সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা, আমরা কিন্তু এই ট্রেনে করেই যাবো। এই যে ট্রেনটা যাবে কিন্তু আজিমগঞ্জ, আর আমরা সেখানেই যাব গঙ্গা স্নান করতে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদের এখনও অনেকেও আসেনি যারা আমাদের সাথে যাবে। আমি আর আমার বর এখানে একা দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যাচ্ছি যখন তখন তোমাদের সাথে তো শেয়ার করাই যায়, আর তার জন্য আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আর হঠাৎ করেই গঙ্গা স্নান করতে যাওয়ার কারণটা হচ্ছে কালকে শিব উঠবে, কাল থেকে শিব পুজো, তারপর চড়কঘোড়া মেলা। আর আমার বর কিন্তু এবছর ভক্ত হবে। আর এখানে আমার গঙ্গা স্নান করতে যাওয়ার কারণটা হচ্ছে যে ও যেহেতু ছেলে, ভোর এখানে কিন্তু সারাদিন কিছু খাওয়া নেই, যেহেতু ভোরে খেতে হবে ফল জল, তো সেগুলোকে বেড়ে দেওয়া, কেটে দেওয়া, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া, ওর জামা কাপড় কেচে দেওয়া, তারপর আরও অনেক কিছু বিভিন্ন নিয়ম আছে, সেগুলো বাইরে যেগুলো সেগুলো আমি করব। আর তাছাড়া ওদিকে যেগুলো সেগুলো তো সব ওই করবে, তাই না, আমার কিন্তু কিছু করা হবে না যেহেতু ভক্ত হবে। সো যাই হোক, আমরা কিন্তু গল্প করতে করতে নলহাটি পর্যন্ত পৌঁছে গেছি। নলহাটি যেখানে আছে মা নলহাটেশ্বরীর মন্দির, সেটা খুব জাগ্রত। হয়তো আমার ধারে কাছে যারা ভিডিওটি দেখছো তারা হয়তো জানো, হয়তো অনেকবার গেছো, তো যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবে। খুবই জাগ্রত একটা মন্দির, হয়তো নাম শুনে থাকতে পারো, তবুও বলে দিলাম। হ্যাঁ, আর একটা কারণ আছে যেটা সবাই চিনতে পারবে। এখানে যে প্রিন্সেস রোজ, তোমরা তো সবাই চেনো তাকে, সবাই চেনো তো, এখানে কিন্তু তার বাড়ি, হয়তো তার ব্লগে তোমরা দেখতে পাও। তো আমি একবার বলে দিলাম যদি তোমরা চিনতে পারো তার জন্য। জানো, আমি কিন্তু আজিমগঞ্জ চান করতে অনেক দিন আগে গেছিলাম, যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন গেছিলাম। আর তারপর কিন্তু আর যাওয়া হয়নি। বহরমপুর গেছি, তারপরে তারাপীঠ মায়ের মন্দির গেছি, ওখানে স্নান করে এসেছি। আজ কিন্তু আমি 7 বছর পর যাচ্ছি। এখানে কিন্তু একটাই পার্থক্য, আমি আগে যখন গেছিলাম তখন গেছিলাম মা বাবার সাথে, আর এখন যখন যাচ্ছি তখন যাচ্ছি আমার বরের সাথে। আর এর পরের কিন্তু আমি চড়কঘোড়া, তারপরে মেলা, আরও শিব পুজো, আমাদের মন্দির, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। তো চলো, প্রায় পৌঁছে এসেছি, আর বেশি দেরি নেই। আর একটা কথা কি জানো তো, আমাদের ট্রেন কিন্তু 8 ঘন্টা লেট করেছে, না হলে অনেক আগেই আমরা পৌঁছে যেতাম। আর একটা আমার ভালো লাগলো, যেটা হচ্ছে 8 ঘন্টা লেট করার পর কিন্তু ট্রেনটা চলেছেও খুব গতিতে, ওর জন্য কিন্তু বেশি একটা সময় লাগেনি। আর এই যে পৌঁছে গেছি আজিমগঞ্জ স্টেশন, আর এরপরে যাব গঙ্গা, আর তারপরে স্নান করব। আর জানো তো, স্নান কিন্তু খুব দ্রুত গতি করতে হবে আমাদেরকে, কারণ আমরা কিন্তু এই ট্রেনেই ফিরে যাব। তো যারা আজিমগঞ্জ এসেছো তারা কিন্তু জানো, এই ট্রেনটাই ফিরে যেতে না পারলে তারপরে ট্রেন আছে কিন্তু 4:45, তার জন্য কিন্তু অনেক লেট হয়ে যাবে। আর এই যে আমার কিন্তু স্নান করা হয়ে গেছিলো, আমি খুব তাড়াতাড়ি করছিলাম, তো তার জন্য কিন্তু তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এবার আমরা যাব স্টেশনে, আর তারপরে কিন্তু আমরা ট্রেন ধরবো। ট্রেন আসতে কিন্তু আর 7 মিনিট বাকি ছিল, তার মধ্যে কিন্তু আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হতো। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পেরেছি। গঙ্গা স্নান করবো তার জন্য কিন্তু সকাল থেকে কিছু খাইনি, আর এই ট্রেন ধরবো চক করে আমরা কিন্তু কিছু খেতেও পাইনি জানো। আর তাই দেখো আমাদের দুজনের মুখ পুরো শুকিয়ে গেছে। আর একটা দুঃখের কি বিষয় জানো তো, এই ট্রেনে এসে কিন্তু আমার ফোনটা অফ হয়ে গেছিলো। তো যাওয়ার সময় ভাবলাম আমার বরের ফোন থেকে ভিডিওটা করি, না আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সো আমি এখন বাড়ি যাচ্ছি। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ি যাই, যেহেতু সারাদিনের জার্নি, শরীরটা অনেক খারাপ করছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। সো দেখা হচ্ছে পরের একটি ব্লগে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দিও। বাই।